বন্ধুরা, আজও পাকিস্তান, সুদান, নাইজেরিয়ার মতো অনেক অসহায় গরিব দেশ এমনও রয়েছে যারা এখনো পর্যন্ত নিজের দেশের নাগরিকদের একটাও ভ্যাকসিন কিনে দিতে পারেনি, কারণ তাদের ফিনান্সিয়াল কন্ডিশনই অতটা ভালো নয় যে তারা তাদের দেশের নাগরিকদের জন্য ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালাতে পারবে। এর জন্য ওই সমস্ত দেশের কাছে মাত্র দুটো বিকল্প আছে, হয় তারা WHOর কোভ্যাক্স চ্যারিটি প্রোগ্রামের ভ্যাকসিনের জন্য অপেক্ষা করুক, নয়তো ভারত ও চীনের মতো ভ্যাকসিন ম্যানুফ্যাকচার দেশের কাছে সহায়তার জন্য অনুরোধ করুক। আর এই কথাটাকেও অস্বীকার করতে পারবে না যে যতক্ষণ না দুনিয়ার সমস্ত দেশ করোনা মহামারীর বিরুদ্ধে জয় হাসিল করছে, ততক্ষণ এই মহামারীর পুনরায় ছড়ানোর আতঙ্ক বহাল থাকবে, কারণ এই করোনা ভাইরাস বারবার নতুন ভ্যারিয়েন্টে মাথাচাড়া দিচ্ছে। এর জন্য পাকিস্তানের মতো গরিব দেশগুলোকে ভ্যাকসিন দেওয়া আমেরিকা, ভারত, UK ও চীনের মতো দেশগুলোর দায়িত্ব থাকে, যাদের কাছে না তো ফান্ডের কমতি আছে আর না তো ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটির কমতি আছে। না হলে করোনার স্থিতি পুনরায় ওই জায়গায় পৌঁছাতে পারে যেখান থেকে এর সূচনা হয়েছিল, যা WHO পুরো দুনিয়ার জন্য চিন্তার বিষয়। আসলে হিন্দুস্তান টাইমসের তরফ থেকে একটা এক্সক্লুসিভ খবর বেরিয়ে আসছে, যেটার মতে আজকের সময়ে দুনিয়ার 130টা দেশ এমন রয়েছে যারা হয় এখনো পর্যন্ত একটাও করোনা ভ্যাকসিন কিনতে পারেনি, নয়তো তারা অর্ডার করে ফেলেছে কিন্তু এখনো অবধি একটা ভ্যাকসিনও ডেলিভার করা হয়নি। গতকাল এই বিষয়টার ওপর চিন্তা প্রকাশ করে UN চিফ অ্যান্টোনিও গাটার্স বলেন, আজকের সময়ে গোটা দুনিয়ায় ভ্যাকসিনেশন ডিস্ট্রিবিউশন ভীষণই অনিয়মিত ও আনফেয়ার। যদি একটু হিসাবের দিকে নজর দেওয়া হয় তবে দেখা যাবে আজকের সময়ে দুনিয়ার টপ 10টা দেশ প্রায় 75% ভ্যাকসিন নিজেরা কবজা করে রেখেছে, যেই কারণে ভ্যাকসিন ডিস্ট্রিবিউশনে কোনো রকম ইকুয়ালিটি দেখতে পাওয়া যাচ্ছে না। UN চিফ অ্যান্টোনিও G20 দেশের কাছে আবেদন করেছে তাদের সবাইকে মিলে একটা এমার্জেন্সি টাস্ক ফোর্স গঠন করা উচিত, দুনিয়া জুড়ে সমস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানি, মেডিকেল ইন্ডাস্ট্রি, লজিস্টিক অ্যাক্টরসদের সঙ্গে নিয়ে। এরই সঙ্গে উনি এও বলেছেন, করোনা মহামারীকে দুনিয়া থেকে পুরোপুরি মুছে ফেলতে সব থেকে বড় যোগদান ভারতেরই হবে, কারণ ভারত স্বয়ং দুনিয়ায় ব্যবহৃত হওয়া 60% ভ্যাকসিন নিজে ম্যানুফ্যাকচার করে। কিন্তু চিন্তার বিষয় হলো এক্ষেত্রে ভারতও অপারগ, তাই ভারতও বেশি সহায়তা করতে পারছে না। ভারতের কাছে লার্জ স্কেলে ভ্যাকসিন ম্যানুফ্যাকচারের ক্যাপাসিটি তো আছে, কিন্তু যেভাবে অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড ভারতের সিরাম ইনস্টিটিউটকে নিজের ভ্যাকসিন ম্যানুফ্যাকচারের পেটেন্ট রাইট দিয়েছে, ঠিক ওইভাবে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের ফাইজার, বায়োএনটেক ও মোডার্নার মতো ড্রাগ মেকার্স কোম্পানি নিজের ভ্যাকসিনের পেটেন্ট রাইট ভারতীয় ম্যানুফ্যাকচারার্সদের দিচ্ছে না। ওই সমস্ত বড় বড় ড্রাগ মেকার কোম্পানিজ এই সংকটের সময়েও শুধুমাত্র নিজেরা মুনাফা কামানোর মতলবে আছে, তার জন্য গোটা দুনিয়ায় ভ্যাকসিনের সাপ্লাই যতই আটকে যাক না কেন। আর ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার মতো দেশও এই কোম্পানিগুলোকে পূর্ণ সহায়তা করছে, কারণ প্রায় 2 মাস আগে 16ই ডিসেম্বরে ভারত ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে একটা প্রস্তাব রেখে বলেছিল, যত দিন না এই মহামারীর প্রভাব কম হয়ে যায় ততদিনের জন্য করোনা ভ্যাকসিনের পেটেন্ট ফেভার পাওয়া যায়, আর নয়তো সমস্ত করোনা ভ্যাকসিন পেটেন্ট ফ্রি হয়ে যায়, যাতে দুনিয়ার সমস্ত ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং ইউনিট দ্রুত তাদের ফ্যাক্টরিতে করোনার ভ্যাকসিন ম্যানুফ্যাকচার করা শুরু করতে পারে। কিন্তু ওই সময় ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকা ভারতের এই প্রস্তাবকেই ব্লক করে দিয়েছিল, কারণ তারা মনে করেছিল ভারত যে দুনিয়ার 60% ভ্যাকসিন ম্যানুফ্যাকচার করে সে এর পুরো সুবিধা তুলে নেবে। এর জন্য আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন বাহানা বানিয়ে দেয়, যেই কোম্পানি করোনার ভ্যাকসিন ডেভেলপ করেছে তাদের নিজ নিজ ভ্যাকসিনের রিসার্চ ও ডেভেলপমেন্ট কষ্ট পূরণ করতে হবে, নয়তো আজকের সময়ে ভারতে অনেক ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার্স কখনোই খালি হাতে বসে থাকতো না। ভারত বর্তমানের থেকে কয়েক গুণ বেশি ভ্যাকসিন দুনিয়াকে সাপ্লাই করতে পারত, যার মধ্যে বেশিরভাগ ভ্যাকসিন চ্যারিটির মাধ্যমে গরিব দেশগুলোকে সাপ্লাই করা যেত। যেমন কিছুদিন আগে ভারত ডোমিনিকান নামক দেশকে ভ্যাকসিন সাপ্লাই করেছিল। কিন্তু কি আর করা যায়, ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার মতো ধনী দেশগুলো কখনোই গরিব দেশগুলোর কথা ভাববে না। এই ব্যাপারে আপনার কি মনে হয় অবশ্যই নিচে কমেন্টে জানান, এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।